নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি, সিম্পল একটা তরকারি পুঁইশাকের দিয়ে। তা চলুন কীভাবে বানানো যায়। প্রথমে মাছের মাথাটা পুঁইশাক দিয়ে তরকারি বানাচ্ছি বলে এই যে মাছের মাথা, আমি একটা রুই মাছের মাথা দিয়েছি, যা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ফোড়নে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর এই যে পুঁইশাক, আর কিছুই দেবো না, সিম্পল একটা রেসিপি। এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হলে অবশ্যই দেবো সাদা তেল। আমি একটু সর্ষের তেলটা কমই খাই, আমি সাদা তেল নিয়ে খাই। তেলটা গরম হলে আমি মাছের মাথাটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিই। তেলটা থাকবে, এবার ভাজা ভাজা করে নেবো। দেখুন বন্ধুরা, এই যে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে তুলে নেব। তেলটা তুলে নিলাম, আর ওই তেলেই দিয়ে দেবো এই যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাই দেবো, আর দিয়ে দেবো এইটা ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো এই যে পাতা। আজকে আমি আদা রসুনের পেস্ট দেবো না, শুধু নুন আর হলুদ দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি, এবার দেবো নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো এই মাছ ভাজাটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে একটুখানি মাছ ভাজাটা সঙ্গে সঙ্গে ভেঙে যায়। দেখুন বন্ধুরা, এবার আমাদের এই যে পুঁইশাকটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এই মাছের মাথাগুলো ভেঙে দেবো। আজকে আমি বেগুন কুমড়ো আলু কিছুই দিলাম না, এমনি এটা শাক ভাজার মতনও হয়ে গেল আর পুঁইশাকের তরকারিও হয়ে গেল। ব্যাস, এটা আমাদের রেডি তরকারিটা। দেখুন, আপনাদের যদি এই তরকারিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। দেখুন বন্ধুরা, এই যে আমার তরকারিটা রেডি হয়ে গেছে। এই তরকারিটা খুব সিম্পল একটা শাক ভাজা বলতে পারেন আর পুঁইশাকের তরকারিও বলতে পারেন, খুব জলদি রান্না। যদি আপনাদের এইটা তরকারিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা। তাহলে একটা ভিডিও বানাতে নিজেদের ইচ্ছা করে যদি লাইকটা বাড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ।